হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ডিজিটাল সার্কিট এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে বাইনারি থেকে কীভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারি সেইটা নিয়ে আলোচনা করবো। কারণ এর আগের ভিডিওতে অর্থাৎ প্রথম 1 নম্বর পার্টেতে আমি এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট এবং ডেসিমেল টু বাইনারি কনভার্সনটা দেখিয়েছিলাম। আজকে বাইনারি টু ডেসিমেল কনভার্সন দেখাবো এবং এখানে তো একটা শর্ট ট্রিকও দেখাবো কীভাবে তোমার শর্ট ট্রিকের সাহায্যে, অর্থাৎ যদি এরকম টাইপের কোশ্চেন কোনো এমসিকিউ 1 নম্বর কোশ্চেন দিয়ে দেয়, তোমরা ক্যালকুলেশন না করে জাস্ট দেখি কীভাবে তার অ্যান্সার করতে পারবে সেরকম শর্ট ট্রিক দেখাবো, যেটা নিটের জন্য বা WBJEE বিভিন্ন এন্ট্রান্স এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ওকে, তাহলে প্রথমে তোমরা এটা এখানে হেডিং দাও যে বাইনারি টু ডেসিমেল কনভার্সন। আমরা আগের ভিডিওতে ডেসিমেল টু বাইনারি কনভার্সন দেখেছি কীভাবে হয়েছিল। আজ বাইনারি টু ডেসিমেল কনভার্সন যে কোনো বাইনারি নাম্বার, অর্থাৎ এখানে বলা যেতে পারে যে আমি দুটো বলেছিলাম না, হিউম্যান নাম্বার সিস্টেম আর মেশিন ল্যাঙ্গুয়েজ সিস্টেম নাম্বার সিস্টেম। আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা হিউম্যান নাম্বার সিস্টেমটাকে মেশিন নাম্বার সিস্টেমে কনভার্ট করে দিয়েছিলাম। অর্থাৎ আমি যে ভাষা বলছি, আমি যে কথা বলছি সেটা কি অ্যাকচুয়ালি বলছি সেটা মেশিনকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কম্পিউটার আমি টাইপ করছি, সেই কম্পিউটারকে আমি কি টাইপ করে বললাম, কম্পিউটার সেটা বুঝতে পেরে গেল। সেই রিয়াক্ট হিসাবে সে তো আমাকে একটা কিছু কমেন্ট করবে, কিছু আমাকে জানাবে, সেইটাকে বলা হচ্ছে কি বাইনারি টু ডেসিমেল। অর্থাৎ মেশিনের ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার ল্যাঙ্গুয়েজে বোঝার জন্য সেটা আমি বলবো কি বাইনারি টু ডেসিমেল কনভার্সন। যদি দেখো না কোনো কারণে, যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আমি কোনো একটা নাম্বার লিখলাম, 45 নাম্বার লিখলাম, তাকে আমি 45 + 25 দুটোকে যোগ করলে কত হবে সেটা ক্যালকুলেটর টাইপ করলাম। টাইপ করার পর ক্যালকুলেটর সেখানে যেহেতু মেশিন ওটা সব আমি এখানে ডেসিমেল টু বাইনারি কনভার্সন বা কনভার্টার লাগিয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই মেশিন সেখানে বুঝতে পারে, ক্যালকুলেটর বুঝতে পারে যে আমাকে ইউজার কী বলেছে। কিন্তু সেখান থেকে যে সেটা সে যখন অ্যাড করলো, অ্যাড করার পর বা যোগ করার পর যোগফল যেটা হলো সেইটা কত হলো, সেইটা যদি আমরা বাইনারি টু ডেসিমেল কনভার্সন না করি বা কনভার্টার না ইউজ করি, তাহলে সেটা 1010 আকারেই দেখাবে। তাহলে সেটা আমরা দেখে কিছু বুঝতে পারবো না। সেই জন্য অবশ্যই দুটো জিনিস আমি বলেছিলাম দরকার হবে। একটা হচ্ছে আমার ভাষা কী সেটা মেশিনকে বোঝানো, দ্বিতীয় হচ্ছে কি মেশিন কী বললো সেটা আমার ভাষায় বোঝানোর জন্য। তাহলে আমি আগের দিনে বলেছিলাম ডেসিমেল টু বাইনারি, আজকে দেখবো কি বাইনারি টু ডেসিমেল। ওকে, বাইনারি নাম্বার কেমন হয়? 1011010001 এরম টাইপের নাম্বার হয়। ওকে, এবং এর বেস 2 আকারে লেখা হয়। আমি যে কোনো একটা নাম্বার নিচ্ছি, এখানে আমরা ইন্টিজার এবং ফ্র্যাকশন দুটোই নেবো। তাহলে আমি প্রথম ছোট্ট আকারে একটা নাম্বার নিচ্ছি 101101। ওকে, এইটা নিলাম .0101 বেস 2। তাহলে এটা বাইনারি, পিওর বাইনারি নাম্বার, সেটা ইকুয়াল টু কত ডেসিমাল নাম্বার হবে, এটা হচ্ছে মেন কাজ। একটাই যথেষ্ট, একটা বুঝতে পারলেই পরেরটা সহজেই বুঝতে পারবে। এবং এটা আমরা চেক করবে কীভাবে যে আমরা ঠিক করলাম কি ভুল করলাম, সেটাও চেক করা যায়, সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলবো কোন এটা। তাহলে দেখে নাও এটাকে আমরা কীভাবে ডেসিমালে কনভার্ট করব। তাহলে প্রথমে এখানে দেখে নাও, প্রথম হচ্ছে কি যে এখানে ইন্টিজার আর ফ্র্যাকশনটা কী আছে। তাহলে এখানটা আছে, এইটাকে বলা হয় কি ইন্টিজার, আমি আগে বলেছিলাম ইন্টিজার, আর দশমিকের পরেরটাকে বলা কি ফ্র্যাকশন। ওকে, একই নিয়ম, আমরা ইন্টিজারকে আগেভাবে করব, তারপরে ফ্র্যাকশনটা করব। আমি এখানটা ইন্টিজারটা করে দেখাচ্ছি। প্রথমে যে কী আছে দেখো 101101। ওকে, বেস 2 ইকুয়াল টু, তাহলে এটা ইকুয়াল টু কত ফ্র্যাকশন হবে, সেটা ইকুয়াল টু ডেসিমেলে কনভার্ট করলে কত হবে সেটা দেখো। দেখো না, তাহলে এখানে ডিজিট কটা আছে দেখো, কোন 1 2 3 4 5 6, 6টা ডিজিট, তাহলে 6টা ডিজিট আছে। তার মানে যেহেতু এর বেস 2, আমরা সংখ্যাকে এভাবে লিখবো 1 × 2 টু দি পাওয়ার কত হচ্ছে, এখানে কটা ডিজিট হতে ভালো করে কোনো, যতটা ডিজিট হবে তার থেকে 1 কম। n যদি আমার ডিজিট সংখ্যা হয়, ডিজিট নাম্বার হয়, তাহলে 2 টু দি পাওয়ার কী হবে, 2 টু দি পাওয়ার হবে n-1। টোটাল নাম্বার অফ ডিজিট -1, এটা যে আমার 2 টু দি পাওয়ার হবে। অর্থাৎ এখানে কটা দেখে নাও 1 2 3 4 5 6, 6টা আছে, তার 2 টু দি পাওয়ার 5 হবে। এইভাবে কমতে থাকবে। তাহলে প্লাস বলতে পারি কি, তারপরে কত হয় 0 × 2 টু দি পাওয়ার 4, তারপরে দেখো প্লাস 1 × 2 টু দি পাওয়ার 3, তারপরে কী হয় প্লাস 1 × 2 টু দি পাওয়ার 2, তারপরে প্লাস কী আছে 0 × 2 টু দি পাওয়ার 1, তারপরে প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0। ওকে, এইভাবে করতে হবে, এইভাবে দেখো না, এইভাবে করতে হবে। যদি বাই চান্স ভুলে যাই যে কি কোনটা থেকে কী মাইনাস করব, তাহলে কোনো অসুবিধা নেই, তাতে কোনো সমস্যা হবে না। তুমি কি করবে দেখো না, এই সংখ্যা আছে 1011, বা আমি এখানটায় লিখছি এটাকে 101101
বেস 2। তাহলে কী করবো, প্রথমে দেখে নাও, যেহেতু বেস 2 আছে তাহলে 2 দিয়ে গুণ করবো 1 × 2। আমি শুধু এবার লিখলাম 1 ইন্টু, প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 2 গুণ করবো, 1 × 2, 0 × 2, তারপরে প্লাস 1 × 2, তারপরে আছে কি প্লাস, প্রত্যেকটা ডিজিটকে প্লাস আগে লিখবো 1 × 2, তারপরে কী আছে দেখে নাও 0 × 2 প্লাস 0 × 2, তারপরে প্লাস 1 × 2। ব্যাস, প্রথমে লিখবো। আমরা যদি ভুলে যাই যে এখানে পাওয়ারটা কত হবে, ভুলে গেছি, এইটা সর্বদা মনে রাখবে, শেষে সর্বদা 0 আসবে শেষে, এইটা কমসে মনে রাখবে, এটা সহজ একটু হবে, শেষে সর্বদা 2 এর পাওয়ার 0 হবে। ওকে, তাহলে আমি একদম শেষ থেকে শুরু করবো, 0 1 2 3 4 5, অটোমেটিক 5 চলে আসবে। ওকে, যদি এদিক দিয়ে ভুলে যাই যে কটার ডিজিটের পর আমার সংখ্যাটা হবে, কটা ডিজিট হলো সেখান থেকে বসো, বাই চান্স গুণ থেকেও ভুল হয়ে যেতে পারে, যে গুণবো আমি ভুল হয়েছে, দরকার নেই, গুণারও দরকার নেই, প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 2 গুণ করে প্লাস আকারে লিখবে, পুরো কমপ্লিট লিখবে। লেখার পর পাওয়ারটা শুরু করবে এখান থেকে, 0 1 2 3 4 5, আর নেই, ব্যাস শেষ। ব্যাস, এইটা হচ্ছে কাজ। দেখেন এখান থেকে আমরা কনভার্ট করে নেবো। কী করলাম, বাইনারি যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে, প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 2 গুণ করবো এবং সেটাকে যোগ আকারে লিখবো, প্রত্যেকটা ডিজিটকে কী করবো, যোগ করবো, এবং তার 2 দ্বারা যে গুণ করবো তার পাওয়ারগুলো রেখে দেবো। প্রত্যেকটা কমপ্লিট করাবে, শেষ থেকে 0 1 2 3 4 5 করে শুরু করবো। ওকে, এটা হয়ে গেল। এবার দেখে নাও, এটাকে এবার আমরা গুণ করে দেবো। দেখো 2 এর পাওয়ার 5 কত হচ্ছে, দেখে নাও 2 এর পাওয়ার 3 হলে কত হচ্ছে 8 × 2 to the 2, তাহলে এটা হচ্ছে 8 × এটা হচ্ছে 4, 4 8 32, 32। ওকে, 32। 0 × 2 টু দ্য পাওয়ার 0 হয়ে যাবে, 0 সঙ্গে যাই গুণ করা 0 হয়ে যাবে, প্লাস 2 টু দ্য পাওয়ার কিউব, এটা কত হচ্ছে, এটা 8 হবে, প্লাস 2 এর স্কোয়ার 4 হবে, প্লাস 0 সঙ্গে গুণ 0 হয়ে যাবে, প্লাস 2 এর পাওয়ার 0 মানে 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, ব্যাস হয়ে গেল। তাহলে এটা যোগ করে দাও, 32 আর 8 কত হচ্ছে 40, 40 আর 4 কত হচ্ছে দেখেন 44, 44 আগে 45, 45 10। দেখেন না, ফার্স্ট ভিডিওতে আমি এটাকেই কিন্তু দিয়েছিলাম কিসে, মানে এই 45কে বলেছিলাম কি বাইনারিতে কনভার্ট করতে, দেখেন এটাই এসেছিল, তাই না। আমি ধরো এটা জানাশোনা বলে আমি তো একই টাইপ হতে পারে, যদি অন্য যে কোনো একটা সংখ্যা নিলাম, যে কোনো একটা নিলাম, যে এটাই নিতে হবে ব্যাপারটা নয়, যে কোনো আমি নিতে পারি, তাহলে 1 1 0 0 1 1 0 2, ব্যাস এটাকে বাইনারিতে কনভার্ট করব। কীভাবে, একই প্রসিডিওর। তো প্রথমে আমরা কী লিখব, 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2, 3টে শূন্য আছে, 0 × 2 প্লাস 0 × 2 হলো, তারপর আছে 2টো 1 আছে, তারপর আছে প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2, ব্যাস। কটা ডিজিট দেখে না, 1 2, তাহলে না গুনি প্রত্যেকটা লিখেছে না, 2টো 1 2টো 1, 3টে শূন্য 1 2 3, 3টে শূন্য, 2টো 1 2টো 1 শূন্য হয়ে গেছে। এবার পাওয়ার কি, 0 1 2 3 4 5 6 7, ব্যাস হয়ে গেল, পাওয়ার বসে গেল। এবার এটাকে আমরা মান বসাবো, কেন তার 2 টু দি পাওয়ার 5 কত ছিল 32, তার 2 টু দি পাওয়ার 5 32, ওকে 32 পেয়েছিলাম, 7 আছে, তার মানে আছে 5 6 7, তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে হচ্ছে 4, 4 6 গুণ করলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 3 4 12, 128, 128। ক্যালকুলেট করে দেবে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 কত হচ্ছে দেখে নেবে, দেখে নাও 2 টু দি পাওয়ার 5 হচ্ছে কত, আমরা জানি কি 2 টু দি পাওয়ার 7 আছে, যদি ভেঙে দিই 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে কি বলতে হয়, ছোটো ছোটোকে ভাঙি, 2 টু দি পাওয়ার 3 × 2 টু দি পাওয়ার 3, ওকে, ইন্টু 3 দুগুণ 3 3 6 হচ্ছে, আর 2, তাহলে 8 × 8 × 2, তাহলে 8 8 64, 64 দুগুণে দেখুন 128 হয়ে যাবে, ওকে, প্লাস 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কত 8 8 8 64, 64 হয়ে যাবে, দেখে নাও 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, প্লাস এটা 0 প্লাস 0 প্লাস 0 হলো, প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 2 1 2 প্লাস 0, কারণ 0 সঙ্গে আছে বলে। এবার এটাকে যোগ করে দেখে, যোগ করলে কত হচ্ছে দেখে নাও, 128 64, তারপরে কত হচ্ছে 4, তারপরে কত আছে দেখে নাও 2, দেখে নাও 4 2 64 128, তা 4 4 8 8 8 আর 2 10, 10 আর 8 18 8, হাতে থেকে 1, ওকে, হাতে থেকে 1, তা 6 7 8 9, আর এটা হচ্ছে 1, 198 বেস 10। দেখুন যে কোনোভাবে মেন কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে আমার কাজ কি,
যতই লম্বা দিয়ে দিক এটা, যতই লম্বা দিয়ে দিক, যত লম্বা এটা দেবে আমি তত লম্বা এটা করব, কোনো যায় আসে না। তাছাড়া এগুলো পাওয়ারগুলো বেশি হয়ে গেলে আমার ক্যালকুলেট করতে সমস্যা হতে পারে। আমার ক্যালকুলেটর আছে, আমি তো হাতে করবো, আমার কাছে ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটর ফেলে দেবো, ব্যাস ফেললেই হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে এগুলো। শুধু এই নাম্বারগুলো একবার এখানে কনভার্ট করে দিলে এটা যোগ করলেই অ্যান্সার চলে আসবে। আর যে কোনো ইন্টিজার বাইনারি সংখ্যাকে যদি ডেসিমেলে কনভার্ট করতে চাই এই প্রসিডিউর আমি ইউজ করব। প্রথমে কি প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 2 গুণ করব এবং টোটাল ডিজিট থেকে 1 কমে প্রত্যেকটা পাওয়ার ডিক্রিজ করাবো। যদি এটা ভুলে যাই প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 2 গুণ করার পর সেটা যোগ আকারে লিখবো এবং শেষ থেকে 0 থেকে স্টার্ট করবো, 0 1 2 3 4 স্টার্ট করবো। ওকে, দেখবে এইটাই চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে যদি এই সংখ্যাটা নিই, এই সংখ্যাটা কত পেয়েছিলাম 45, তাহলে এটাকে কনভার্ট করে আমরা পেয়েছিলাম কত 45, কারণ এটা এখন লিখে দিই, এটা দেখাচ্ছি কীভাবে হয়। তাহলে এটা হচ্ছে 45 বেস 10 পেয়েছিলাম। এবার এখানে কি ফ্র্যাকশন আছে, স্যার ফ্র্যাকশনকে কনভার্ট করলে কী হবে দেখো না, যদি আমরা ভগ্নাংশটাকে রূপান্তর করি, তাহলে ভগ্নাংশটা দেখে নাও 0.0101। ওকে, এটা দেখে না আরও সহজ, ফ্র্যাকশনটা আরও সহজ। ফ্র্যাকশনটা কীভাবে করবো দেখে নাও। প্রথম হচ্ছে কি 0, এখানে পয়েন্টের পর সংখ্যাটা নেবো, এইটা নেবো না, এটা বাদ। ওকে, এটা আমি বলছিলাম ক্যারি বলেছিলাম, এটা পয়েন্টের পর সংখ্যাটা আমার হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম 0 আছে, 0 × 2 এর পাওয়ার কি হবে, খুব সহজ, আমরা -1 থেকে স্টার্ট করি, যত সংখ্যা আসুক। তাহলে 0 × 2 টু দ্য পাওয়ার -1 প্লাস 1 × 2 টু দ্য পাওয়ার -2 প্লাস 0 × 2 টু দ্য পাওয়ার -3 প্লাস 1 × 2 টু দ্য পাওয়ার -4। অর্থাৎ ফ্র্যাকশানের ক্ষেত্রে এখানে লিখে দেবে ফ্র্যাকশান। ওকে, ফ্র্যাকশান বলে হেডিং দেবে। ফ্র্যাকশানের ক্ষেত্রে যে কোনো সংখ্যা যদি থাকে সেখানে পাওয়ারগুলো আমরা কি করব, পাওয়ারগুলো সংখ্যা প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 2, বাইনারির জন্য আমরা 2 দিয়ে গুণ করছি কারণ বাইনারি বেস 2 হয়, 2 গুণ করতে হবে এবং পাওয়ারটা কী হবে মাইনাস থেকে শুরু করবে, -1 2 3 4 5 যত ইচ্ছে থাকবে। ওকে, এই মডেলটা ভালো করে মনে রাখবে। ওকে, এইভাবে প্রত্যেকটা হবে। তাহলে দেখুন 0 সঙ্গে যাই গুণ করে 0 হয়ে যাবে, তাহলে টু দ্য পাওয়ার -2, তাহলে 1/4 হবে, এটা 1/4 দেখে না, টু দ্য পাওয়ার -2 মানে হচ্ছে কি 1/2 স্কোয়ার, তাহলে 1/4। ওকে, এটা হলো প্লাস এটা 0 হয়ে যাবে, প্লাস এটা কত 1/2 টু দ্য পাওয়ার 4। ওকে, টু দ্য পাওয়ার 4 এটা হচ্ছে, তাহলে 1/4 মানে কত দেখে নাও, তোমরা যদি ক্যালকুলেট করো 1/4 হবে কি দেখে নাও, যদি আমরা এটা 25 গুণ করি দেখে নাও, যে 1/4 × 25 × 25। ওকে, প্লাস এটা 1/24 মানে হচ্ছে কি 8, 8 দোকানে 16, এটা 16 হচ্ছে দেখে নাও, এটা 16 হচ্ছে দেখে নাও। 2 এর পাওয়ার 4 আছে তাই না, 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটা হচ্ছে কি 3 হলে 8, 8 দোকানে 16, তা 16। এটা কত হচ্ছে দেখে নাও, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি 4 × 100, তার মানে এটা হচ্ছে 0.25। তাহলে এটা মনে রাখবে 1/4 হচ্ছে 0.25 হয়। প্লাস নেক্সট 1/16 দেখে নাও, 1/16কে আমরা এইভাবেও ভাঙতে পারি 1/4 × 1/4, তাই না। 1/4 মানে কি 0.25 × 0.25 একই। তাহলে 25 25 625 কটা পর দশমিক দেখো না, 2 4টে, তাহলে 0 দিয়ে দিলাম দশমিক, তাহলে এটা বলতে 0.0625। তার দুটো কাছে যোগ করি কত হবে দেখো না, এটা ছিল কত 0.01018 বেস 2, তাহলে এটা যোগ করে কত হবে দেখো না, যোগ করলে 0.2500, এখানে হচ্ছে 0.0625। ওকে, 0.0625 অর্থাৎ 0.26 দেখেন, আমরা যদি এখান থেকে যোগ করি 52। ওকে, 52 আর হচ্ছে 6 আর 5 11, 1 হাতে 1 2 1 3, তাহলে এখানে বলতে পারি বা 0.0101 বেস 2 ইকুয়াল টু 0.3125 বেস 10। ওকে, তাহলে এই মডেলটা ভালো করে মনে রাখবে, এগুলো তো ক্যালকুলেশন আছে, এইটা ভালো করে মনে রাখবে। যখনই আমার ফ্র্যাকশন হবে দেখো না, যখনই আমার ফ্র্যাকশন হবে সেটাকে 2 দিয়ে অবশ্যই প্রত্যেকটাকে, যেমন বাইনারি ইন্টিজারের ক্ষেত্রে যেমন করেছিলাম সেইভাবে 2 দিয়ে গুণ করব, কিন্তু পাওয়ারটা কী হবে -1 থেকে শুরু হবে। ফ্র্যাকশন বলে -1 থেকে শুরু হবে, ইন্টিজার হলে শেষ থেকে 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4, ব্যাস। এই ছোট্ট একটা নিয়ম 2-3 বার প্র্যাকটিস করলে তুমি নিজেও সহজে করতে পারবে এগুলো।
তো এই যে মডেল দেখালাম এরম টাইপের প্রত্যেকটাই করতে হবে তোমাকে। আমি এই প্রত্যেকটা করে দেবো না, কারণ করে দিলে অনেক সময় একই জিনিস বারবার করে দরকার নেই, এইগুলো তোমরা নিজেরা করবে। আর যদি কোনো একটা করতে সমস্যা হয় সেইটা তুমি কমেন্টে টাইপ করে দিতে পারো যে এইটা স্যার আমরা কীভাবে কনভার্ট করব। তাহলে আমি যখন এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো সেখানে তোমার ওই কোশ্চেনটাও ডিসকাস করে দেবো, যেটা কীভাবে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করতে পারি বা এটা কীভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে পারি এবং ডেসিমেল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। এবার এইগুলো হচ্ছে লং প্রসেস। একটু যদি নিটে কোশ্চেন আছে সেখানে তো আমরা এত বড় করতে পারবো না, সেখানে শর্ট ট্রিকটা কি দেখে না, খুবই সহজে বলে দিচ্ছি। দেখুন শর্ট ট্রিক, তো শর্ট ট্রিকে জাস্ট দেখি কোশ্চেন আমরা অ্যান্সার বলে দিতে পারবো যে এইটা এই বাইনারি নাম্বার মানে হচ্ছে এটা ডেসিমেলে এত সংখ্যা হবে, আর ডেসিমেলে এত নাম্বার মানে হচ্ছে বাইনারি এটা হবে, খুব সহজেই বলতে পারবো। অবশ্যই এটা কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে, ফ্র্যাকশানের ক্ষেত্রে বলছি না, ইন্টিজারের ক্ষেত্রে। আর শর্ট কোশ্চেন আসলে ইন্টিজারে আসে, ফ্র্যাকশান আসে না। ওকে, সেক্ষেত্রে দেখে নাও। ধরলাম আমরা এটা জানি কমসে কম যে একটা বিসিডি কোড আছে, বিসিডি বাইনারি কোডেড বাইনারি কোড ডেসিমেল, অর্থাৎ বাইনারি একটা কোড আছে, সেই কোডটা ব্যবহার করে আমরা বাইনারি টু ডেসিমেল বা ডেসিমেল টু বাইনারি কনভার্ট করতে পারি আপ টু 15 নাম্বার পর্যন্ত। এই পর্যন্ত দেখে নাও, সেটা কি 1 2 4 8। ওকে, 1 2 4 8 যদি আমরা যে কোনো 15 নাম্বার লেস দ্যান 15, ওকে 15 লেস দ্যান ইকুয়াল টু 15 বা 15-এর নিচে যে কোনো সংখ্যাকে আমরা বাইনারিতে খুব সহজে রূপান্তর করতে পারি। ধরলাম আমি লিখলাম 1 1 10, একে কীভাবে কনভার্ট করে দিলাম, যেহেতু এটা ডেসিমেল আছে এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হবে কি শুধু 1। কীভাবে দেখে নাও, 1-এর নিচে 1, যদি আমি 4টে আকারে লিখি এই বিসিডি কোডে লিখে নাও, যদি আমি বিসিডি কোডে যদি বলে তুমি একটা নাম্বারকে বিসিডি কোডে লেখো, ধরলাম 1 আছে 1 10 বেস, এটা বিসিডি কোডে লিখতে বলেছে, তাহলে বাইনারিতে কী হবে দেখে নাও। তাহলে 1-এর জায়গায় যেহেতু 1 আছে 1-এর জায়গায় 1 লিখবো, বাদ বাকি জায়গায় 0 লিখবো। ওকে, তাহলে দেখে নাও 1 হয়ে গেল। তাহলে এটাকে লিখবো কত দেখে নাও 00001 বেস 2, তাহলে এটা বাইনারি হয়ে গেল। দেখে নাও, তাহলে এক ডেসিমেল 1কে বাইনারি বিসিডি কোডে, অবশ্যই বিসিডি কোড মানে 1 2 4 8। ওকে, 1 2 4 8 এর মধ্যে। ওকে, তাহলে 1 2 4 8 বিসিডি কোডে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে যেহেতু 1 আছে তাহলে 1-এর নিচে 1 দেবো, বাদ বাকি 0 হবে। তাহলে এটা হচ্ছে 00001। এবার যদি 2 লিখতে পারে 2। ওকে, তাহলে এটাকে কী করবো দেখো না, 2-এর ক্ষেত্রে তাহলে এটা আমরা এখানটায় দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1 বেস 10। ওকে, তার করেসপন্ডিং আমি এখানটায় বলে দিচ্ছি কি 00001 বেস 2, এটা ডেসিমেল, হচ্ছে বাইনারি। ওকে, বাইনারি। এবার নেক্সট হচ্ছে কি 2। ওকে, 2কে বেস 2কে আমরা কীভাবে ডেসিমেলে কনভার্ট করতে গেলাম, যেহেতু 2 বলেছে তাহলে অবশ্যই 1 প্লাস 1 যোগ করলে 2 হয়, কিন্তু শুধু 1 আছে, 1-এর পর 2 নেই, তাহলে 1 আর 2 যোগ করলে কিন্তু 2 হবে না, সেই জন্য আমি কি 2-এর নিচে শুধু 1 বসাবো, 2-এর নিচে 1 বাদ বেশি 0। আমাদের এই যে 8 4 2 1 এইগুলো কোন সংখ্যা যোগ করলে আমরা এটা আসবে, তা দেখলাম কি শুধু 2-এর নিচে 2 দিলে এখানে বাদ বেশি 0 দিলে 2 চলে আসে, তাহলে এটা কী হবে দেখো না, এটা করেসপন্ডিং বাইনারি নাম্বার হবে 00102 এটা। নেক্সট যদি আমরা 3 নিই, তাহলে কোন সংখ্যা যোগ করলে 3 আসবে, এই সংখ্যার মধ্যে কোন সংখ্যা যোগ করলে 3 আসবে দেখে নাও। সেটা ক্ষেত্রে দেখেছি আমরা 2 আর 1, এই 2 আর 1 এই দুটোকে যদি যোগ করি তাহলে 3 আসবে। তার যেই দুটো সংখ্যা বা যেই সংখ্যাগুলো যোগ করলে আমার 3 আসবে, সেই সংখ্যা জায়গায় 1 বসাবো, বাদ বাকি জায়গায় 0 বসাবো, এইটা হচ্ছে নিয়ম দেখে নাও। যেই সংখ্যা যোগ করলে আবার 3 আসবে সেই সংখ্যা যোগ করব, তারপরে আমরা বাদ বাকি জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে 0 0। এইটা কিন্তু আমি শেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের সিলেবাসে আছে, আমি এটা তোমাদের একটা বিসিডি কোডটা বোঝাচ্ছি, এরপরে যে শর্ট ট্রিকটা তোমাদের বোঝাবো, এটা যে বিসিডি কোড আপ টু 15। কিন্তু এইটা বুঝে নাও, এইটা বুঝতে পারলে এর পরবর্তীকালে যে কোনো বড় সংখ্যা যদি দিয়ে দেয়
সেটা এক চান্সে কী করে আমরা বাইনারিতে কনভার্ট করব, বা বড় বড় বাইনারি সংখ্যা দিয়ে সেটা এক চান্সে কী করে আমরা ডেসিমেলে কনভার্ট করবো সেটা তোমার শেখাবো। যতক্ষণ তোমরা এটা বুঝতে পারছো অন্যটা বুঝতে আমি যেটা বোঝাতে চাইছি, সেই জন্য এইটা ভালো করে ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করো। আমরা ডেসিমেল নাম্বার দেখবো, এটা হচ্ছে বিসিডি কোড দিয়ে দিয়েছে। তাহলে এই সংখ্যাগুলো কোন কোন সংখ্যা যোগ করলে এই ডেসিমেল নাম্বার সঙ্গে সমান হবে, সেই সংখ্যা জায়গায় আমরা 1 বসাবো, আর বাদ বাকি জায়গায় 0 বসাবো। তাহলে এটা ইকুয়াল টু বলতে পারি কি, দেখে নাও 2 আর 1 যোগ করলে 3 হয়, সেই জন্য 3 করলাম। তাহলে এটা বলতে পারি 0 0 1 1 বেস 2। নেক্সট 4 দেখে নাও, তাহলে 4 জায়গায় কোন কোন সংখ্যা যোগ করে 4 হবে, শুধু 4-এর জায়গায় আর কোনো নয়, শুধু 4। তাহলে 0 4 0 1 0 0 0 1 0 0 2। এইভাবে আমি অনেক সংখ্যা বাড়াতে হয়। আমি সাপোজ হলাম একটা 13, ওকে। তাহলে কী কী সংখ্যা যোগ করলে 13 হবে, তাহলে এটা আমাকে দেখতে হবে। দেখে নাও 8 আর 4-এ কত হচ্ছে 12, তাহলে 8 আর 4 যোগ করতে হবে, ভালো করে দেখে নাও, এটা যোগ করতে হবে, তাই না? 8 আর 4 যোগ করলে 12 হচ্ছে। তাহলে এই দুটো সংখ্যা, আর 2 যোগ করলে কত হচ্ছে 14, তাহলে এটা দরকার নেই। তাহলে 1 যোগ করি 13, দেখে নাও 8 4 আর 1, এই 3টে যোগ করলে আমরা 13 পেয়ে যাবো। তাহলে 8 আর 4-এ 12, 1-এ 13। তাহলে যেই 3টে সংখ্যা যোগ করলে 13 আসবে, সেই 3টে সংখ্যার জায়গায় আমি 1 বসাবো। তাহলে 8-এর জায়গায় 1 বসাবো, 4-এর জায়গায় 1 বসাবো, আর 1-এর জায়গায় 1 বসাবো। বাদ বাকি 2 ফাঁকা আছে, 0 বসিয়ে দেবো। তাহলে এটা হবে কি 1 1 0 1, এটা হচ্ছে বেস 2। অর্থাৎ 13-র ডেসিমাল এর ইকুয়াল বাইনারি হচ্ছে কি 1 1 0 1 বেস 2। এবার আমরা যদি 14 যাই, 14 কী হবে দেখো না, আমি একটু এটা উপরের দিকে লিখছি। 14, ওকে, 14 বলে দিয়েছে, 14 10, ওকে। এটাকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে 14 কত যোগ করলে হয়, 8 আর 4 দেখে নাও, 8 আর 4 যোগ করলে কত হচ্ছে 12, 12 আর 2 14। তাহলে এক্ষেত্রে 8 যোগ করতে হবে, 8-এর সঙ্গে 4 যোগ করলে 12, 12 আর 2 হচ্ছে কত হচ্ছে দেখে 12 2 14, তাহলে এটা 1 পড়লে 0। তাহলে এটা হচ্ছে 14 বেস 10, তার মানে হচ্ছে কি 1 1 1 0 বেস 2, এটা বাইনারি নাম্বার। 15 বেস 10, তাহলে এখানটা কী দেখে নাও, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি 8 আর 4-এ 12, 12 আর 2 14, 14 1-এ 15, তাহলে এটা হবে। তাহলে এখানে 15 বেস 10 মানে 4টে 1, 1 1 1 1 বেস 2। এইভাবে আমরা সহজেই, এটাও খুব সহজে হয়ে যাবে যদি আমরা বুঝতে পেরে যাই যে কীভাবে এটা করলাম। তার মানে যেইগুলো সংখ্যাগুলো যোগ করলে, যেই ডেসিমাল সংখ্যাগুলো যোগ করলে আমার 15 আসবে, সেই সংখ্যার জায়গায় আমার 1 বসাতে হবে, আর যেগুলো যোগ করবো না সেই জায়গায় 0 বসিয়ে দেবো, বাদ বাকি সেটাকে লিখে দেবো, ওকে। এবারে এটাকে যদি আমরা চেক করে দেখি যেটা ঠিকঠাক হলো কি না, এটা তো জাস্ট আমরা বিসিডি করে লিখলাম, আমরা যেভাবে কনভার্সন শিখেছি সেইভাবে করে দেখি এটা আসে কি। তাহলে আমরা প্রথমে বাইনারিকে কনভার্ট করবো, দেখলাম বাইনারি কত আছে 1 1 1 1, 4টে 1 2, তাহলে কী হবে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2, ওকে। তাহলে 0 1 2 3, এটা হলো। তাহলে 2-এর পাওয়ার 3 মানে 8, 2-এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর এটা 2-এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 প্লাস 1, তাহলে দেখেন 8 4 12, এটা 15 চলে আসলো। 15কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি সেটা আসবে কি না সেটাও দেখা যাক একটু। আমরা সব দিক দিয়ে, আমরা চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে আমরা দেখতে যাই, কোনো দিকে ডাউট না থাকুক, একদম প্রত্যেকটা কোশ্চেন আমাদের পুরো ক্লিয়ার থাকুক। তা দেখে নাও সেটা কী হবে। ধরলাম 15, তাহলে ইন্টিজার, একে কী করে বাইনারিতে কনভার্ট করতে হলে ডিভাইড বাই 2, তাহলে 7 × 2 = 14 প্লাস 1, 7 ডিভাইড বাই 2, 3 × 2 = 6 প্লাস 1, 3 ডিভাইড বাই 2, 2 1 2 প্লাস 1, 1 ডিভাইড বাই 2, তাহলে যখনই 1 চলে আসবে এখানে 0 প্লাস 1। এবার দেখেন বটম টু টপ, এটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে কীভাবে এটা ছিল। তাহলে 15 10 = 4টে 1 1 1 1 1 বেস 2। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা চেক করতে পারি যে আমরা যেটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম। তাহলে এখানের ক্ষেত্রে আমরা বিসিডি কোডের দ্বারা কী বললাম, আপ টু 15 পর্যন্ত করতে পারি। কিন্তু আমার তো এটা দরকার নেই, আমি চাই কি একটু বেশি সংখ্যা, বড় বড় সংখ্যাগুলো কীভাবে আমরা করব, এক চান্সে বা বিসিডি করে যেভাবে কোড করলাম
অর্থাৎ ধরুন আমি একটা সংখ্যা লিখলাম 67 বেস 10, তাহলে কত বাইনারি হবে? ব্যাস, এইটাকে আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে আমাকে বাইনারি করতে হলে এরকম কিছু কোড আছে। ওকে, এইটা কিন্তু তোমরা মানে পরীক্ষার খাতায় ইউজ করবে না, এমনি নর্মাল প্রমাণের ক্ষেত্রে এটা ইউজ করবে না, তবে নাম্বার পাবে না। এটা এমসি কোশ্চেন বা নিট বা জয়েন্টের জন্য বা ডাব্লিউবিজির জন্য এগুলো ইউজ করতে পারো। দেখে না কনসেপ্টটা কি দেখে নাও। আমরা বিসিডি কোডটা কি দেখালাম, 1 2 4 8 এতটুকু, কিন্তু এর পরে তো বাড়াতে পারি। দেখে নাও 2 এর পর 4 হয়, 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 67-র বেশি আমি যাব না। ওকে, 32, 32 দুগুণে 64, ব্যাস থাক, আর বেশি যাব না। 64 দিয়ে আমাদের কাজ হয়ে যাবে মোটামুটি এখান থেকে, দেখে নাও। ওকে, তাহলে যেহেতু আমার এখানে 67 নাম্বার দিয়ে, তাহলে আমি 64-র বেশি যাব না। তাহলে কী করে বাড়ালাম দেখে নাও, আমি এতটুকু শিখেছিলাম, কিন্তু এরপরে আমি বাড়ালাম 2 4 8 16 32 64। যদি আরও বড় সংখ্যা তো আরও এই দিকে বাড়াতাম। ওকে, এইভাবে 2 করে গুণ করে আমি বাড়াতে থাকতাম। তাহলে 67-র মধ্যে অবশ্যই দেখুন 67, তাহলে এর মধ্যে নিশ্চয়ই 64 আছে। তা যেই সংখ্যা যোগ করলে আমার 67 আছে, সেই সংখ্যাতে আমি 1 বছর বলেছিলাম। প্রথমে কনসেপ্ট দিলাম কি, যেই সংখ্যাগুলো যোগ করলে, ডেসিমালে যেই সমস্ত সংখ্যাগুলো যোগ করলে আমার এটার সঙ্গে 67 সঙ্গে সমান হবে, সেইগুলোর জায়গায় আমি 1 বসাবো, আর যেইগুলো যোগ করবেন সেই জায়গায় 0 বসিয়ে দেবো। তার দেখুন 64 আছে, 64 যোগ করতে হবে, 64 জায়গায় 1 বসালাম। তার 64-র সঙ্গে কত যোগ করলে আমার 67 আসবে দেখে নাও। 64, তার সঙ্গে যে 3 যোগ করি, 64 65 66 67, তার 3, তাহলে 3 মানে কত দেখে নাও। তাহলে এখানে 2-এর জায়গায় 1 বসবে, আর 1-এর জায়গায় 1 বসবে, দেখে নাও। 64 আর 2-এ 65 66, আর 1-এ 67, বাদ বাকি জায়গায় আমি 0 বসিয়ে দেবো, দেখে নাও এটা। তার মানে দেখে না কত, এই এত বড় সংখ্যাটা কত এক চান্স হয়ে গেল, দেখে না। তার মানে বলতে পারি কি 67 ইকুয়ালেন্ট বাইনারি নাম্বার কত হচ্ছে 1 1 2 3 4টে 0 0 0 0 0 1 1 2। এবার সত্যি কি এটা হবে আমরা চেক করে দেখি। তা 67কে আমরা যেহেতু ইন্টিজার 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা তো জানি যে ডেসিমেলকে বাইনারি কীভাবে কনভার্ট করতে হয়। তাহলে 67 দেখে নাও, আমি বলতে পারি কি, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 দেখে নাও, 3 দুগুণে 6, ওকে, আর 3 দুগুণে 6 33 দুগুণে 66 প্লাস 1। তা দেখে নাও এটা হচ্ছে কি ভাগফল, এটা হচ্ছে ভাগশেষটা আমরা প্লাস করে লিখি। তোমাদের প্রথম ভিডিওতে বোঝেন যে কীভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করি। এবার এই ভাগফলটাকে আমরা লিখবো এখানে 33 ডিভাইডেড বাই 2, তাহলে 33 আছে, আমি বলতে 16 দুগুণে 32 প্লাস 1। ওকে, এটা হচ্ছে। আবার এই ভাগফলটা এখানে আছে, তো 16 ডিভাইড বাই 2, 8 দুগুণে 16 প্লাস 0, এখানে কোনো ভাগশেষ থাকবে না। আবার 8 ডিভাইড বাই 2, এখানে দেখো 4 দুগুণে 8 প্লাস, এখানেও ভাগশেষ থাকবে না 0, 4কে আবার ভাগ করো 2, তাহলে এখানেও দেখে নাও 2 দুগুণে 4 প্লাস 0, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখে নাও 1 হবে, এখানেও ভাগশেষ 0, তাহলে 1কে যখনই ডিভাইড বাই 2 করবো তখন 0 প্লাস 1, ব্যাস। এবার এটাকে টপ টু বটম করো, টপ আর বটম, তাহলে কি আসবে দেখে নাও এখান থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 67 10, তাহলে বাইনারি কত হচ্ছে দেখলাম নিচে দিকে হলো 1 1 2 3 4 1 2 3 4 1 1, দেখে নাও মিলে গেল। তাহলে এইটা তুমি ক্যালকুলেশন করে দেখে নাও, ক্যালকুলেশন করে এত বড় করবে তার আগে সহজে এটা করে দেবে, দেখেন কোনো ক্যালকুলেশন দরকার নেই। কিন্তু এইটা তখনই ইউজ করবে যখন এমসিকিউ কোনো কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন কোনো থাকবে, বা নিট বা জয়েন্টে যদি তোমরা যখন কোনো কোশ্চেন সলভ করো সেক্ষেত্রে। নর্মালি কিন্তু বড় কোশ্চেনের ক্ষেত্রে এইভাবে সলভ করলে হবে না। তাহলে কি বললাম দেখে নাও কীভাবে আমরা করলাম, যে আমরা 8 পর্যন্ত শিখেছিলাম, কিন্তু তারপরও বাদ 8 16 32, এখানে সংখ্যা দেখো 67 দিয়েছে, তা সে 64 পর্যন্ত গেলাম, এর বাইরে গেলাম না, কারণ 64-র মধ্যে আমরা এগুলো করতে পারবো। ওকে, তাহলে সেখানে দেখলাম 67 কোন কোন ডিজিট যোগ করলে আমার 67, সেইগুলো জায়গায় 1 বছর বাদ বাকি 0, তা 67-র মধ্যে অবশ্যই 64 আছে, তো 64 জায়গায় 1 করলাম। তাহলে এর সঙ্গে আর কত যোগ করে 67 হবে, 3 যোগ করে, তাহলে 2 আর 1 3 হয়ে গেল, তাহলে 2 জায়গায় 1 বসিয়ে দিলাম। তাহলে এইগুলো যোগ করলাম না, যেইগুলো যোগ করবো না সেই জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে এইটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার, দেখে নাও 67 1 4টে 0 1 1, ব্যাস হয়ে গেল। ঠিক এইভাবে আমরা বাইনারিকেও ডেসিমেলে কনভার্ট করতে পারি, দেখে না কীভাবে। ধরো একটা বাইনারি নাম্বার দিলাম, তা তোমরা বুঝতে পারলে যে কোনো ডেসিমেল নাম্বার ধরো, আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বড় ধরনের নিলাম, আর একটা বড় সংখ্যা নিলাম
তাহলে 198 বেস 10। ওকে, তাহলে কত বাইনারি হবে দেখুন, তাহলে 198 আর 64 দুগুণে কত হচ্ছে দেখুন, 64 দুগুণে 128, 128। ওকে, 128। এবারে 100 এইগুলো সব যোগ করলে 198 আসছে কি সেটা দেখতে হবে দেখুন। তাহলে এর পরেরটা দেখে না, আমি করতে যাচ্ছি কি 198। তাহলে নিশ্চয়ই বড় বড় সংখ্যাগুলো যোগ হবে দেখে নাও। তাহলে আমি যদি এগুলো যোগ করে দেখে নাও 198, তাহলে 198-এর মধ্যে অবশ্যই 128 হবে। কী করে করলাম, 1 2 4 8 16 32 64 দুগুণে কত হচ্ছে 128। তাহলে এখানে পর্যন্ত স্টপ করে গেলাম, কারণ এই ডিজিটগুলো যোগ করলে আমার 198 চলে আসতে পারে দেখে না প্রথমে কি। তাহলে 198-এর মধ্যে 128 আছে, এখানে দিলাম। তার সঙ্গে 64ও থাকবে অবশ্যই, আমি যোগ করি, পাশে যোগ করি দেখে নাও 128 64। তাহলে 4 আর 8 কত হচ্ছে দেখে নাও, 4 আর 8 হচ্ছে 12, 2 হাতে 1, 6 7 8 9 আর হচ্ছে 1। ভালো করে দেখে নাও, মিলে গেল এটা দেখুন। আর কয়েকটা ডিজিট যোগ করলে হয়ে যাবে। 8 আর 4 12, 2 হাতে 1, 6 7 8 8 1 9, তাহলে হচ্ছে 1, 192। তাহলে এই দুটো যোগ করলে 192 হচ্ছে। দরকার কি 198, আর কত দরকার সংখ্যা, আর 6 দরকার। তার মানে দেখে নাও, তার মানে আমি যদি এই 4-এর জায়গায় দিয়ে দিই আর 2-এর জায়গায় দিই 6 জায়গায় দেখে নাও, তাহলে 128 প্লাস 64 কত হচ্ছে 192। তার সঙ্গে 4, তাহলে আমরা সংখ্যাগুলো দেখে না কী করছি আমি, তাহলে 128 64 4 2 কত হচ্ছে দেখে নাও, 8 আর 2 10 দেখে নাও, 8 আর 2 10, 10 আর 4 4 8, আর 10 আর 8 18 8 থেকে 1, 6 7 8 9 1, ব্যাস। তার মানে 128 64 আর 4 আর 2 এই সংখ্যাগুলো যোগ করলে 198 চলে আসবে। বাদ বাকি যেগুলো যোগ করলাম না সেগুলো কী করবো, 0 বসাবো, 0 0 0। ওকে, এইদিকে দরকার নেই, ওইদিকে আমার 0 দরকার নেই। তাহলে এতটুকু হলো। তাহলে বলতে পারি অতএব 198 বেস 10 ইকুয়াল টু 11 11 000 0 0 0 1 1 বেস 2। দেখে না কত সহজে হয়ে গেল। তাহলে সময়টা কতটা বেঁচে যাচ্ছে দেখে নাও। তাহলে এইভাবে যে কোনো ডেসিমেল সংখ্যা হোক, 256 হোক, 425 হোক, যে কোনো সেই হিসাবে সংখ্যা এখানে বাড়াবো, 2 2 করে বাড়িয়ে প্রত্যেকটা যোগ করতে থাকবো, খুব সহজে এগুলো হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। আর যেইভাবে আমরা ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করলাম, ঠিক একইভাবে এই নিয়মকে ফলো করে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারি। কীভাবে দেখে নাও, খুব সহজে দেখে নাও। তো আমরা একটা আরবিটারি একটা নাম্বার নিলাম 10110101। ওকে, এই সংখ্যা নিলাম, যে কোনো আরবিটারি একটা সংখ্যা নিলাম। বেস 2 ইকুয়াল টু কত, বেস 10 হবে। তাহলে এটা যদি আমরা আবার কনভার্ট করতে যাই সময় লেগে যাবে, যদি আরও বড় হয়ে যায় আরও সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে কী করে করবো দেখে নাও, আমরা ডাইরেক্ট করতে দিচ্ছি 1 0 1 1 0 1 0 1 দেখে নাও, 1 0 1 1 0 1 0 1, ব্যাস হয়ে গেল। এবারে কী করবো দেখে না, এবারে আমরা উপর লিখবো 1, যে বিসিডি কোডগুলো 1 2 4 8, তারপরে কি 16 32 64 128, ব্যাস যেটা লিখেছিলাম আগে। আমরা প্রত্যেকটা সংখ্যার মাথায় সংখ্যাগুলো লিখে দেবো দেখে নাও, 1 2 4 8 16 32 64 128। এবার দেখবো কোন সংখ্যার নিচেই একগুলো আছে। তাহলে দেখে নাও 128, তা যেই সংখ্যার নিচে 1 আছে সেই সংখ্যাগুলো কী করবো, যোগ করব। তাহলে 128-এর নিচে আমার 1 আছে, তারপর হচ্ছে 32-এর নিচে 32, তারপর দেখে নাও 16-এর নিচে আছে 16, তারপর দেখে নাও কত আছে এখানে 4 আছে, তারপর দেখে নাও কত আছে 1, ব্যাস হয়ে গেল, যোগ করা যায়। তাহলে কত যায় 8 আর 2 10, 10 6 4 10, 10 20 21 21 1 হাতে থেকে 2। ওকে, 2 2 4 4 4 রাখে 4 4 আর 3 দেখো 7 আর 8 হয়ে যাবে, এটা 1। তাহলে এটা কত হচ্ছে, এইটা ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে কত 181 বেস 10। ভালো করে আরেকবার দেখেন ঠিকঠাক হয়েছে কি না। তাহলে 1-এর নিচে 1 আছে, তাহলে 1 দিলাম, 4-এর নিচে 1 আছে 4 দিলাম, 16-এর নিচে 1 আছে 16, তারপর 32-এর আছে 32, 64 নেই 128 আছে। তাহলে দেখে নাও, তাহলে দেখো না 8 10 10 16 16 4 20 20 1 21। ওকে, 2 আছে হাতে, 3 2 5 5 6 7 8 8 করলাম এখানে 1, তাহলে 181।
এইটাকে এবার আমরা দেখি নর্মালভাবে ডেসিমেলে কনভার্ট করে 181 আসে কিনা। তাহলে দেখে নাও, তাহলে এটা দেখে নাও কত হচ্ছে 101101001, তাহলে কত হচ্ছে 1 × 2 টু দি পাওয়ার কত সংখ্যা 1 2 3 4 5 6 7 8, তার 7 7 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 6 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 4 প্লাস ওকে দুটো 1 হয়ে গেল 0 × 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 1 × 2 টু দি পাওয়ার 2, এটা 2 হবে, এটা 1 হবে প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0। তার যোগ করা যাক 2 এর পাওয়ার 27, 27 মানে কত হচ্ছে দেখে নাও, আমরা দেখেছিলাম যে 2 যদি নিই 2 টু দি পাওয়ার 64, 64 27, এটা হচ্ছে 128 হবে, এটা 128, এটা যোগ করে 128 আসবে। দেখবে এই নাম্বারগুলি আসছে, এই সংখ্যাগুলি আসছে, এই সংখ্যাগুলি তুমি ফিরে পাবে, দেখবে এইগুলি ফিরে পাবে। তাহলে 128 প্লাস 2 এর পাওয়ার 5, ওকে, তাহলে কত 8 8 2 16 16 32, ওকে, তাহলে দেখে না 32 পাবে 32 প্লাস এটা কত হচ্ছে দেখো 8 8 2 16 হবে, এটা 16 হবে, এটা 0, এটা কত 2 4 হবে প্লাস 4 প্লাস 1, দেখে নাও এইটাকে ফিরে পেয়েছো, এই ডিজিটগুলো যেগুলো বললাম। অর্থাৎ আমি কীভাবে সহজে করবো দেখে নাও, প্রথমে যেই সংখ্যা দিলাম, ধরো আমি ছোট্ট একটা দিলাম 10110111 এরকম দিল, তাহলে আমি কী করবো সংখ্যাটাকে একটু বড় করে লিখবো, তবে এটা বোঝা যাবে 10110111, তাহলে আমি মাথায় কী লিখবো এখানটায় সংখ্যাগুলো দেখে নাও 1 2 4, ওকে, 8, তারপরে কত 16 32 64 128, ওকে, 128 পর্যন্তই আসলো। তাহলে এগুলোকে যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে দেখে নাও, এগুলো যোগ করলে কত হচ্ছে দেখে নাও 128 32 16, ওকে, 32 16 421 421, তাহলে কত 8 আর 2 10, দেখে নাও 8 আর 2 10, 10 10 20 20 22 23, 23 3 হাতে থেকে 2, 23 3 হাতে থেকে 2 2 2 4 4 3 7 আগে 8 হচ্ছে 1 183, তাহলে এটা বাইনারি টু 183 10, এটা 10 হয়ে যাবে, ওকে। তাহলে এইভাবে যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারি এক চান্সের মধ্যে, আর যে কোনো ডেসিমেল সংখ্যাকে এক চান্সে আমরা সেটা বাইনারি কনভার্ট করতে পারি যদি আমরা বিসিডি কোড এইবার লং ইউজ করে থাকি, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বাইনারি এবং বাইনারি সংখ্যা যোগ বিয়োগ সেটা শেখাবো। বিশেষ করে দেখবে বাইনারি বিয়োগ করতে গিয়ে খুব সমস্যা হয়, আর যোগ করতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়। আমি সহজ করে কীভাবে বোঝানো যায় আমি সেভাবে চেষ্টা করবো, যাতে করে সহজ করে তোমরা এটা বুঝতে পেরে যাও। তাহলে আজকের ভিডিও এতটুকুই। আজকে যেগুলো বোঝালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।